আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। খুব সুন্দর একটা টপস কাটিং করে দেখাবো। তো আমি কাপড় নিয়ে নিয়েছি একটা চায়না লিনেন 1 গজ পরিমাণ। তো আমি কাপড়টা 4 ভাঁজ করে নিব। আমি যে টপসটা তৈরি করব এটা 2-3 বছর এর মেজারমেন্ট অনুযায়ী। তো ফার্স্টে কাপড়টা 4 ভাঁজ করে 1 ইঞ্চি নিব, তারপরে নিব 2 ইঞ্চি। তো এই টপসটা ফার্স্টে 1 ইঞ্চি নিতে হয় এবং নিচের সাইডে নিব আমি 7.5 ইঞ্চি এবং গলা নিব হচ্ছে 3 ইঞ্চি। এটা আপনারা 5 বছর পর্যন্ত এই মেজারমেন্ট নিতে পারেন। তো আমার লম্বা মাপ নিব আমি 15 ইঞ্চি, যেহেতু রাবারে চলে যাবে 2 ইঞ্চি, আমার থাকবে 12 থেকে 13। তো আমি এবার যেভাবে ড্রয়িং করে নিয়েছি ওইভাবে কাটিংটা করব, যেহেতু গলা দুই সাইডে 3 থাকবে কারণ এখানে রাবার থাকবে। তো আমি টপসের লম্বা মাপটা কিন্তু 15 রাখবো, এজন্য 15 কেটে নিলাম। ঠিক যেভাবে ড্রয়িংটা করেছি আপনারা এভাবে করে নেবেন। তো এবার গলার কুচির জন্য আমি কাপড়টা 2 ভাঁজ করে নিব, যেহেতু কুচিটা অনেক বেশি হবে সেজন্য 2টা পার্ট লাগবে। তো আমি এভাবে কিন্তু মাঝখান দিয়ে কেটে নিব, 2টা টুকরা হবে সমান ভাগে এবং যেটা অসমান কাপড় ছিল ওইটুকু কেটে নিব। তো গলাতে কিন্তু রাবার দিয়ে এভাবে কুচিটা কিভাবে দিলাম সেটা চলেন দেখে আসি। তো ফার্স্টে 2টা কাঁধ সেলাই করে নিব, আর যেহেতু চায়না লিনেন কাপড় আমি এভাবে 2টা ডাবল সেলাই দেওয়ার পরে আবার মোড়ায়ে সেলাই করে দিই, তাহলে সেলাইটা খুবই স্ট্রং হয় এবং দেখতেও অনেক সুন্দর লাগে। যেহেতু আমার কাছে ওভারলক মেশিন নাই সেজন্য আমি কিন্তু এভাবেই সেলাই করি। তো এবার গলার কুচির জন্য যে 2টা পার্ট কাপড় কেটে রেখেছিলাম ওইটা 2 সাইডে জয়েন্ট দিয়ে নিব। নেয়ার পরে আমি কিন্তু 2 কাঁধে জয়েন্ট 2টা লাগাবো, বাকিগুলো কুচি দিয়ে দিব। তো বাকি আর একটা জয়েন্ট আছে ওইটাও কিন্তু এভাবে জয়েন্ট লাগিয়ে নিব। তো এবার আমার 2 কাঁধের যে জয়েন্ট আছে জয়েন্টের সাথে জয়েন্ট লাগিয়ে আমি কিন্তু বাকিগুলো এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে দিব পুরা একদম টপসের গলাতে। তারপরে কিন্তু রাবারটা কিভাবে বসাবো সেটাও কিন্তু দেখিয়ে দিব। তো এইভাবে কুচি দিয়ে মেকআপ করতে হবে ঠিক জয়েন্ট পর্যন্ত। আমার হচ্ছে কাঁধে যে জয়েন্ট আছে আবার টপসের যেই হচ্ছে কুচিটা জয়েন্ট আছে ওই জয়েন্ট পর্যন্ত করব। তো আমার কুচি দেয়া কিন্তু হয়ে গেছে। এবার আমি হাতার যেই নিচের সাইডে যেই কুচিটা দিলাম ওর নিচে যে হাতার একটা বর্ডার থাকে ওইটা সুন্দর করে এভাবে কিন্তু মেরে নিব। 2 সাইডে হাতার এটা মেরে নেওয়ার পরে আমি হচ্ছে বডিটা জয়েন করে দিব। এটা দেখতে এমন লুজ মনে হচ্ছে, কিন্তু এটা আমি রাবার যখন দিয়ে দিব একদম পারফেক্টলি হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমি 2টা পার্ট এভাবে জয়েন করে নিব। এটাও কিন্তু এভাবে সুন্দর করে আমি সেলাই করে নিব। আমার আলাদা করে ওভারলক করা লাগবে না, যেহেতু ওভারলক মেশিন সবার কাছে থাকে না। আপনাদের যদি থাকে তো আপনারা করে নিতে পারেন। তো বাকি সাইডেও কিন্তু আমি হাতার সাইড এভাবে মেরে নিব। দেখতেই পারছেন এর আগেরটাও কিন্তু এভাবে হাতাটা মেরে নিয়েছি আমি। হাতাটা মেরে নিয়ে এবং 2টা বডি আবারও সেম ভাবে মেরে নিব। খুব সহজে কিন্তু আপনারা এই টপসগুলো তৈরি করে ফেলতে পারবেন বাসাতে। এবার দেখাবো রাবারটা কিভাবে বসাইলাম। তো আমার যে কুচিটা আছে কুচির নিচে আমি রাবারটা দিব। একটু একটু করে এভাবে টানবো আর সেলাই করব, একটু করে এভাবে টানবো আর সেলাই করব। আপনারা এভাবে কিন্তু রাবারটা বসাইতে পারেন। সেম টপস আরেকটা ডিজাইন করেও তৈরি করা যায়। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে যেন ওই টপসের সেলাইটা আমি দেখাইতে পারি। তো এইভাবে কুচি থাকবে, কুচির উপরে কুচির নিচে থাকবে রাবারটা, এভাবে টানতে হবে এক হাত দিয়ে আর ওর উপরে সেলাইটা করতে হবে। এভাবে কিন্তু খুব সহজভাবে আপনারা টপসটা তৈরি করতে পারবেন। টপসগুলো কিন্তু অনেক ফ্যাশনেবল এবং স্কার্টের সাথেও কিন্তু সুন্দর লাগে। আপনারা চাইলে প্যান্টের সাথেও পরাইতে পারেন। গরমের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল। কুচিটা এমনভাবে হয়ে থাকবে পুরা হাতাতে দেখে মনে হবে যে হচ্ছে শর্ট একটা হাতা, কিন্তু কুচিটাই কিন্তু হাতার মতো হয়ে থাকবে। তো আমার কিন্তু রাবার বসানো হয়ে গেছে। আমি এবার কিন্তু কুচির নিচের যে সেলাইটা ওই সেলাইটা কিন্তু এভাবে করে দিব।
তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আর নেক্সট ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি এই সুন্দর টপস স্কার্টগুলো অর্ডার করতে চান, আমার পেজ আছে সেতু ফ্যাশন। সেতু ফ্যাশনে আপনারা কিন্তু ভিজিট করলে খুবই রিজনেবল প্রাইজে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন, একদম 0 সাইজ থেকে 12 বছর পর্যন্ত। তো আমার টপসের কুচির নিচের সাইডে সেলাই হয়ে গেছে, আর টপসের নিচেও কিন্তু সেলাইটা সেম ভাবে করে নিব। খুবই সহজ এই টপসটা, আপনারা বাসায় ট্রাই করলে কিন্তু পারবেন যে কোনো বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী। তো ভালো থাকবেন সবাই, নেক্সট আরো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।